একজন ইমানদার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট তার চাইতেও দামি। সাধারণ একজন ইমানদার, প্রথম বিচারটা হলো সমস্ত মানুষ, পৃথিবীর সকল মানুষের মধ্যে মর্যাদাবান কারা? ইমানদার যারা, হোক রিক্সাওয়ালা, হোক ঠেলাওয়ালা, হোক কুলি, হোক মজুর, কিন্তু ইমানদার হইলেই আল্লাহ বলেন সপ্তরাজ্যের মালিক কিন্তু ইমান নাই, আমার ওই ইমানদার রিক্সাওয়ালার সমান দাম তার হবে না। প্রথম বিচারে সব মানুষ, এর মধ্যে সম্মানী হলো ইমানদার, আর ইমানদারদের মধ্যে সম্মানী হলো তারা। আল্লাহ বলেন রে ইমানদারেরা, তোমরা এবার শুনিয়া রাখো, তোমরা সম্মানী কাফেরদের চাইতে বেশি, আর তোমাদের মধ্যে সম্মানী কারা জানোনি? আমি আল্লাহর দেওয়া ইলম পাইল যারা। মহান আল্লাহ ইলমওয়ালার মর্যাদা বাড়াইছে, সম্মান বাড়াইছে। উভয় লাইনে পড়াশোনা করা, একটা জাগতিক শিক্ষা আর একটা দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষার একটা ফলাফল আছে, দ্বীনি শিক্ষারও ফলাফল আছে। জাগতিক শিক্ষায় যদি একজন মানুষ শিক্ষিত হয়, সে দ্বীন বলতে আখিরাত বলতে বুঝে না, সে শুধু দুনিয়াই বুঝে। দ্বীনি শিক্ষায় যদি একজন শিক্ষিত হয়, সে আখিরাতও বুঝে, দুনিয়াও বুঝে। এক হাতে দুনিয়া, এক হাতে আখিরাত। শুধু জাগতিক শিক্ষায় মানুষ নিষ্ঠুর হয়, পাষাণ হয়ে যায়, দুনিয়ার লোভে অন্ধ হয়ে যায়। শুধু একমুখী জাগতিক শিক্ষায় মানুষ নিষ্ঠুর হয়, নিষ্ঠুরতা শিখায়, আর দ্বীনি শিক্ষায় মানুষ দয়াল হয়। জাগতিক শিক্ষায়, শুধু একমুখী জাগতিক শিক্ষায় মানুষ কৃপণ হয়, দ্বীনি শিক্ষায় মানুষ দাতা হয়, দয়াল হয়। যে হুজুর নিষ্ঠুর আর পাষাণ যে বাদ করতেছেন, দয়াল আর পাষাণ যে বাদ করতেছেন, প্রমাণটা কি? যে প্রমাণ তো কিতাব দিয়ে দেওয়ান লাগতো না, জমিন হয়ে আছে চোখের সামনে। জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে মানুষ নিষ্ঠুর হয়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে মানুষ দয়ালু হয়। আমাদের দেশে যত বৃদ্ধাশ্রম লক্ষ্য করে দেখবেন, কোন দ্বীনি শিক্ষায় শিক্ষিতর মা বাপ সেখানে থাকে না। যত মানুষ সেখানে অবস্থান করে, বেশিরভাগই অফিসারদের মা বাপ, দুনিয়ার বড় বড় শিক্ষিতদের মা বাপ। জাগতিক শিক্ষায় মানুষ অন্ধ, নিষ্ঠুর, পাষাণ হইয়া যায়। জাগতিক শিক্ষায় মানুষ আল্লাহ ভুলে যায়, দ্বীনি শিক্ষায় মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। জাগতিক শিক্ষায় আল্লাহ ভুলায় দেয়, দ্বীনি শিক্ষায় আল্লাহওয়ালা বানায় দেয়। জানিয়ে রাখবেন মুসলমান, মুসলমানের সন্তান হিসেবে এই বাংলাদেশ বর্তমানে যেভাবেই হোক চলতেছে, এই দেশে থাকতে গেলে দেশের আইন কানুন, দেশের নিয়ম নীতি, দেশের শিক্ষা কালচারও কিছু দরকার। দুনিয়াতে থাকবে যতদিন, কিছু তো এতে প্রয়োজনও আছে। মুসলমানের সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো বাধা নাই, কিন্তু মনোযোগের সাথে শুনে রাখবেন, আপনি একজন বাবা হিসাবে সন্তানটাকে ধ্বংস করবেন না। বাবা এটা বুঝেই না, তার ভালো করতে গিয়ে খারাপ করে ফেলে। বাবার মনে মনে আমি তারে ডাক্তার বানাবো, যেন মানুষের সেবা করতে পারে। আমি আপনি একজন মুসলমান, আপনার সন্তান একমুখী শিক্ষিত হলে সফল হতে পারবে না, কারণ আপনার ভবিষ্যৎটা দুই প্রকার। শিক্ষা এক প্রকার হইলে হইব, আপনার ভবিষ্যৎ দুই প্রকার, ইহকাল এবং পরকাল। আপনার সন্তানকে ডাক্তার বানান নিষেধ নাই, তবে পরকাল শিক্ষা, পরকাল কামানোর শিক্ষাটা আগে মাদ্রাসায় পড়ায়া দিবেন। প্রত্যেক মুসলমানের ছেলে মেয়েরা যদি প্রথমে মাদ্রাসায় পড়ে, এরপরে জাগতিক শিক্ষা অর্জন করে, এত বেশি শয়তানের দোকায় ফেলতে পারবে না। কারণ আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহ চিনার জন্য প্রথমে পড়ছে মাদ্রাসা, এরপরে গেছে স্কুল লাইনে।
শুধুমাত্র স্কুল লাইনেই যারা পড়ে মাদ্রাসায় যায় না, শয়তানের দুকায় এই শিক্ষায় তাদেরকে আল্লাহ বুলায়া দেয়। এই ভয়টার থেকে যদি বাঁচতে চান, আগে মাদ্রাসায় পড়ান, এরপরে স্কুলে নিয়ে যান, কোনো বাধা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যারা এই ভুল করে ফেলছে, শুধরানোর সুযোগ হয় না, শুধরানোর সুযোগ হয় না। ছোট্ট ছেলে মেয়ে যারা আছে এই এলাকা, গণ্যমান্য মুরব্বীরা একসাথে বসবেন। রাজীবপুরি হুজুর কি কয়ে গেল বুঝছনি? রাজীবপুরি হুজুর কয়ে গেছে, প্রথমে দিনই লাইনে পড়াও, এরপরে দুনিয়ায়। ধ্বংসের দিকে যাইতেছি আমরা। সন্তান ডিগ্রি পাশ করেছে, যায় নামাজে দাঁড়াইতে পারে না, যোগ্যতা নাই। সহি শুদ্ধভাবে নামাজ পড়ার জন্য সহি কেরাতের দরকার আছে না নাই? তোমার ছেলে হোক আর মেয়ে হোক, তোমার কলিজার টুকরা সন্তানটাকে যদি 3 বছর নুরানিটা পড়ায় আনিতা, স্কুলে পড়াও কোনো নিষেধ নেই, কলেজে পড়ে, স্কুলে পড়ে, সহি শুদ্ধ কোরআন তিলাওয়াত যদি সে জানে, যেখানে ইচ্ছা জমিনে দাঁড়ায় নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। আপনার সন্তানকে যদি আপনি শুধু একমুখী শিক্ষা দেন, বাবা হিসাবে তারে ধ্বংস করে দিলেন, ঠকায়া দিলেন। সন্তানকে আগের দিন শিখাইবেন। এর অর্থ হলো, বাবা রে, মা রে, তোমারে আমি ইচ্ছা করলে শুধু জাগতিক শিক্ষায় বড় শিক্ষিত বানাতে পারতাম, প্রথমে দিনই শিক্ষা দিলাম কেন জানোনি? তোমারে আমি আদর করব, তোমার সাথে আমার পরিচয় থাকবো। দুনিয়াতে আসার সময় একলা ছিলাম, যাওয়ার সময় একলাই চলে যাব, মাঝখানের এই সম্পর্ক আমি বাবা তুমি সন্তান। এই কিছুদিন দুনিয়াতে থাকার জন্য দুনিয়ার শিক্ষাও তোমারে দিব, কিন্তু পরকালে যে থাকবা ছেলে আর মেয়ে, পরকালে যে তোমরা থাকবা এই শিক্ষা, পরকালে কি নিয়ে থাকবা, দুনিয়ার থেকে কি নিয়ে যাইবা। এই দুনিয়াতে যার যত টাকা বেশি, বিলাসিতাও তো তার বেশি। আখেরাতে যার যত নেকি বেশি, বিলাসিতাও তার বেশি। সুতরাং আখেরাত কামানোর বিদ্যাটা তোমারে শিক্ষা দিলাম নুরানিতে পড়াইয়া। প্রথমে নুরানি, এরপরে অন্য শিক্ষা। তার কারণ আল্লাহর রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আল্লাহর পয়গম্বর বলেন, যার ভিতরে কোরআনুল কারীমের অংশ থাকে না, কোরআনের নূর থাকে না, ওই মানুষটার ভিতরের হালতটা হলো এমন, দুনিয়ার উজার ঘরের মতো। ঘর আছে ঠিক, মানুষ বসবাস করে না, বাতি জ্বালায় না 10 বছর যাব। এই সমস্ত ঘরে যখন 10 বছর পরে কেউ ঢুকবে, বহু পোকা মাকড়ের বসবাস দেখবেন, বহু জাতের প্রাণীরা বসবাস শুরু করছে। ঠিক তেমনি ভাবে আপনার আমার পয়গম্বর বর্ণনা করেন, আমার উম্মতের নারী হোক আর পুরুষ হোক, যদি কোরআনের আলো ভিতরে ঢুকাইতে পারে, শয়তান তার ভিতরে গিয়া ইচ্ছা মতো রাজত্ব করতে পারবে না। কোরআনের নূর ভিতরে যদি ঢুকায় না, একমুখী শিক্ষায় শুধু শিক্ষিত করে, শয়তান বিভিন্ন সুরতে তারে ধোঁকা দিয়া আল্লাহ ভুলাইয়া দেয়। জাগতিক শিক্ষার ফলাফল ভোগ করবে শুধু আপনার সন্তান, আপনার কোনো লাভ নেই। আর দ্বীনি শিক্ষার ফলাফল শুধু সন্তানে ভোগ করবে না, আপনারও লাভ আছে। জাগতিক শিক্ষার ফলাফল পাওয়া যায় কখন? শিক্ষা জীবন শেষ হবে যখন। আপনার অসুবিধা হইতে, জাগতিক শিক্ষাটার ফলাফল পাওয়া যায় কখন? শিক্ষা জীবন শেষ হয়ে যখন, এর ভরে তো চাকরি। কিন্তু দ্বীনি লাইনের শিক্ষার ফলাফলটা ভিন্ন। দ্বীনি লাইনের শিক্ষা, ওই লাইনে পড়াশোনার যে ফলাফল, এটা শুরু হয় কখন জানেননি?
জাগতিক শিক্ষা শেষ হইলে ফলাফল, আর দ্বীনি শিক্ষা শুরুর আগেই ফলাফল। সুবহানাল্লাহ, আস্তে কইছো, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে? নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। কেউ যদি দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে কদম বাড়ায়, আল্লাহর পয়গম্বর বলেন পড়া তো এখনো শুরুই হয় নাই, শুধু সন্তানকে আঙ্গুলে ধরে বাবা রওনা দিল মক্তবে ভর্তি করব, ফুরকানিয়া মাদ্রাসা হয়ে গেছে। নুরানিতে ভর্তি করার জন্য যখন বাবাই ঘর থেকে বের হইল, আল্লাহর নবীর সুসংবাদ, যে ব্যক্তি দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে কদম বাড়ায়, আল্লাহ তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়। মাদ্রাসা পর্যন্ত গেছেই না, কিন্তু এখনো মাত্র রওনা দিছে। বদলা শুরু হয়েছে না হয়েছে না? ফায়দা ওইটার ফায়দা কিন্তু ডিগ্রির পরে চাকরি পাইলে, তাও আবার দিব 2 জনে, বাকি 98 জন নাই। আর এই লাইনে ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই ফায়দা শুরু হয়ে গেল। ভর্তি করলে নাই না মাদ্রাসায়, হুজুর প্রথম সবকটা দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সন্তান যখন এই কালিমা উচ্চারণ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুরআনুল কারীমের আয়াত কিন্তু এখান দোয়া হিসেবে ব্যবহার হয়, কোরআনের আয়াত। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম শুধু এতটুকুন পড়ে, 19 খানা হরফ, কোরআনের কয়খানা হরফ? 19টা হরফ, প্রতি হরফে 10 নেকি, অর্থাৎ 190 নেকি। 190 নেকি আল্লাহ দান করেন। সন্তান এখনো কিতাব শুরু করে নাই, মাত্র বিসমিল্লাহ, নেকি আসা শুরু হয়ে গেল। এখন প্রশ্ন হইল, এই ছোট বাচ্চায় যে পড়বে, এর তো আমল নামার কোনো খাতা নাই। এই যে নাবালেগ বাচ্চা দ্বীন শিক্ষা শুরু হয়ে গেল বিসমিল্লাহর মাধ্যমে, তার তো আমল নামার কোনো খাতাই নাই। এই নেকি জমা হবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, যেই মা বাবা সন্তানকে দ্বীন শিক্ষার জন্য নিয়ে আসলো, মা বাবার দাম কিন্তু কম না রে ফেরেশতারা। ওই মা বাবার আমল নামায় সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত যত পড়বে তত সওয়াব হবে, যত পড়বে ততই সওয়াব হবে। যদি কোরআনের হাফেজ হয়, না জানি কত সওয়াবের মালিক। এক একটা আয়াত কতবার পরে মুখস্থ করা লাগে, প্রতি হরফে 10 নেকি, প্রতি হরফে 10 নেকি। এই পাহাড় পরিমাণ নেকি যাইব কই? তার তো আমল নামাই নাই, সে এখনো নাবালেগ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে, এখন ফেরেশতারা রে, এই যে আদরের সন্তানকে দুনিয়ার লোভ লালসা না করে দ্বীন শিক্ষার জন্য দিয়া দিল, কোরআনের হাফেজ হইল বা কোরআন শরীফ তিলাওয়াত শিখলো, এই বাচ্চা পড়াশোনার মাধ্যমে যত নেকি পাবে, সমস্ত নেকিগুলো বালেগ হওয়ার আগ পর্যন্ত সমস্ত নেকিগুলো মা বাবার আমল নামায় উঠায়া দাও। আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলছে। আন্তর্জাতিক চক্রান্তটা কি? বিভিন্ন কৌশল আমরা আটকে গেছি অলরেডি। মশারির মতো জাল, মশারির মতো, মশাও ঢুকা বাহির হওয়ার সুযোগ নেই, এমন ভাবে চতুর্দিক থেকে আমরা আটকে গেছি। আন্তর্জাতিক চক্রান্তের শিকার
সমস্ত বেদিনদের মাথার মধ্যে একটা বিষয়, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এক আয়াত নাজিল করেছেন। মুসলমান জেনে রাখবেন স্পষ্ট কথা, মুসলমানের সন্তান হইয়া কোরআন পড়ি না, কিন্তু তারা ঠিকই গবেষণা করে। এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রথম কাজটা কি করতে হবে এটা তারা জানে, শিখছে। মুসলমান উন্নতি হবে কিভাবে এটা তারা জানে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও পয়গম্বর, কিতাবুন একটি কিতাব, অর্থাৎ কুরআনুল কারীম, আনজালনাহু ইলাইকা, হে দোস্ত আপনার উপরে যে আমি নাজিল করলাম, আপনার উপরে যে অবতরণ করলাম, কারণটা কি জানেননি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনার উম্মত আপনার জাতিকে যেন আপনি অন্ধকার থেকে আলোয় আনতে পারেন। কুরআনুল কারীম দিলাম কেন জানেননি দোস্ত? আপনি এই কোরআনের মাধ্যমে আপনার জাতিকে অন্ধকার থেকে যেন আলোর মধ্যে আনতে পারেন, এই জন্য দিলাম কোরআন। এই আয়াত কি শুধু আমরাই পড়ি না, ওই বেঈমানরাও পড়ছে, পরে দেখছে মুসলমান জাতি তো কোরআনের দ্বারায় আলোর পথ পাইলে। আন্তর্জাতিক চক্রান্ত, মুসলমানের সন্তান যেন কোরআন থেকে দূরে থাকে, মুসলমানের সন্তান যেন কোরআন থেকে দূরে থাকে, এটাই 1 নম্বর টার্গেট। যদি মুসলমান কোরআন থেকে দূরে সরায় দেওয়া যায়, পরে আর আমাদের কিছুই করা লাগবে না, অটোমেটিক ধ্বংস হবে। বিশাল সমুদ্র পাড়ি দিবেন, বিশাল সমুদ্র পাড়ি দিবেন, আপনি লঞ্চে উঠছে, সমুদ্রটা পাড়ি দেওয়ার জন্য আপনি এই লঞ্চের পিছনে ছোট্ট একটা ডেঙ্গি নৌকার মধ্যে আছেন, যেটা এই ডেঙ্গিটা বান্ধা আছে জাহাজের সাথে বিশাল একটা রশির মাধ্যমে, রশিটার মাধ্যমে বাঁধা। রশি দিয়ে আপনার যেই বাহনটা, ওইটা জাহাজের ইঞ্জিনের সাথে, জাহাজের সাথে লাগানো মাধ্যম হইল রশি। যদি কোনো কুচুকরি মহল আপনার ধ্বংস চায়, হাতে মারতে হবে না, বাতে মারতে হবে না, কিছুই করতে হবে না, আপনাকে শুধু রশিটা কাইটা দিলে এলো। রশিটা যদি কাইটা দেয়, আপনার ধ্বংস কি তা করা লাগবে না, আপনি অটোমেটিক হবে। কুরআনুল কারীম জান্নাতে যাওয়ার রশি, এটা আমার মুখের কথা না, কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। ওই জান্নাতে যদি উঠতে হয়, আমি রশি ছাড়লাম, ওই রশিতে তোমরা ধরো, আমি টান দিয়া উঠাইব। রশি ধরার থেকে যদি তারা দূরে সরায় রাখতে পারে, আপনার ধ্বংস নিশ্চিত হবে। ছেলেকে যাই বানান, আগে কোরআন শেখান, মেয়েকে যাই বানান, আগে কোরআন শেখান। যেই ঘরের মধ্যে কোরআনের আওয়াজ, কোরআনের ভলিউম আছে, কোরআনের আওয়াজ আছে, তালিম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরওয়ালাদের উপরে এমন রহম করেন, রিজিকের চিন্তা নাই, রিজিকের পেরেশানি নাই। আমি আগেই বলছিলাম, সরকারি চাকরি এটার স্বপ্নই দেখি না, চিন্তাই করি না, কারণ আফসোস লাগে মুসলমানদেরকে বেড়ার মতো ঘুরায়।
নবীর উম্মতকে আজকে ভেড়ার মতো ঘুরায়, সব সেক্টরে কেমন জানি ঘুষ বৈধতা পায়া লাইতেছে, বৈধতার মতো ঘুষ চলতেছে। মুসলমানের সন্তান গুনার ড্রামের ভিতরে ডুইকা যাইতেছে। সাবধান হয়ে যান, রিজিকের অভাব থাকবে না। আল্লাহর রশিকে ধরে ফেলেন, আল্লাহর রুজুকে ধরে ফেলেন। আল্লাহর সন্তুষ্টির নাম হইল কোরআন, কোরআনুল কারীম। যেই ঘরে সকাল বিকাল অথবা দৈনিক কমপক্ষে একবার আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, যেই ঘরে, এই ঘরের মানুষগুলো যদি 5 ওয়াক্ত নামাজি হয়, 2টা কাজ: 5 ওয়াক্ত নামাজ, দৈনিক কমপক্ষে একবার আল্লাহর কালামের তিলাওয়াত। মুসলমান আজকে কোরআন থেকে দূরে সরার কারণেই তো ধ্বংস, রশি কেটে যাওয়া। দৈনিক কমপক্ষে একবার তিলাওয়াতে কোরআন। বালেগ সব মানুষগুলো ঘরের নামাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চিন্তা নাই, টেনশন নাই, তোমাদের রিজিকের জিম্মাদারি আমি নিলাম আল্লাহ। কোরআন শিখায় দেন সন্তানকে। আপনার সন্তানকে যদি আপনি যোগ্য করে ফেলেন, কোরআনের মাধ্যমেই আল্লাহ অভাব দূর করে দেবেন। আর সন্তানকে যদি যোগ্য করতে না পারে, তামাম দুনিয়ার বড় বড় মার্কেট, বড় বড় ফ্যাক্টরি, পাহাড় পরিমাণ সম্পদ রেখে গেলেও তার অভাব দূর হবে না। কেন অভাব দূর হবে না? যে অভাব তার অন্তরে ঢুকে রয়েছে। কিসের অভাব? মুমিনের সন্তান হওয়ার পরেও কোরআন শিখার অভাব। খুব খুশি হয়েছি আপনারা মাদ্রাসা করেছেন, খুব খুশি হয়েছি। মাদ্রাসা যেন আল্লাহ কবুল করেন বলুন আমিন। এই সমস্ত মাদ্রাসা, বললাম না নৌকা, এই বুড়ের নৌকা না। আপনারা হুজুর আমরা পক্ষে আসে দেয়, আমরা তো মাথা তুলে এখানে হতে হলে তো বিশ্বাস করতো না, কারণ আমরা কোনো দল, আমরা এই লাইনের এই না। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আমরা মানুষের মনে হয় এইডিয়া এইটা পাকিস্তান আমলের কথাটা। কিছু পুলিশ হুজুরে দেখে নাক ছিটকায়, কুসাকুসি করে। অনেক মানুষ এমন মুসলমানের সন্তান কোরআন শিক্ষা না পাওয়ার কারণে, কোরআন টাচ না পাওয়ার কারণে, শুধু এক লাইনে শিক্ষিত হইয়া তার এতটাই গুমরাহিতার মধ্যে আসছে, টুফিওয়ালা সহ্য হয় না তার। আছে না নাই? নবীর রসুলের, আল্লাহ রসুলের তরিকা, আল্লাহ রসুলের সুন্নত তরিকাটা পছন্দ হয় না। দস্তরখানে খানা দিলে আপনারা কি এই ১,৫০০ বছরের আছেন হলো, ১,৫০০ বছর অন্ধকার যুগের ডাইনিং টেবিল চাইনিজ আনেন, উন্নত হন, তোর উন্নতির গোষ্ঠী কিলাই। জেনে রাখবেন, মুসলমান হামেশাই বীরের জাতি, হামেশাই সাহসী জাতি। আল্লাহর রসুলের আদর্শ চাপতে হবে। এমন পরিবেশ যদি সৃষ্টি হয়, প্রয়োজনে পরিবেশ ছেড়ে দেব, রসুলের আদর্শ চাপ। এমন পরিবেশে আপনি গেলেন যে সব দেখা যায় একই হাল, আর আপনার অভ্যাস, আপনি মিশন শুরু করেছেন আল্লাহর রসুলের তরিকা, সুন্নত তরিকা ছাড়া খানা খান না, তাহলে ওইখান থেকে প্রয়োজন ঠিক করে চলে আসবে। আর যদি অভ্যাস এরকম থাকে যে না, উভয় ভাবে খাইয়ে না যায় তো না, কিন্তু ফায়দা পাবেন না। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কথাটা, একজন মুসলমান, যেমন আমরাও অনেক সময় পরিস্থিতিতে বাধ্য হয়ে বসা লাগে ওদের তরিকায়, মনের ভিতরে কষ্ট একটু গুতাইতে থাকে। আমি আলেম, আমি সুন্নত তরিকায় খাইতে তৃপ্তি পাই, তো এই মানুষগুলোই পরিবেশে আমার বসায়। এই যে ভিতরে গুথায়, এটা ইমানের নূরে গুথায়। বসতে পারলাম না, খাইলাম ঠিক, কিন্তু কেউ যদি আল্লাহর রসুলের এই তরিকাকে অবমাননা করে কথা বলে,
অবমাননা করে কথা বলে, তার ঈমান থাকে না। জেনে রাখবে, এক মুখে শিক্ষিত হয়ে গেলে দিন ভুলে যায়, দুনিয়া নিয়ে পাগল হয়ে যায়। আর যদি শিল্পপতি হয়েছে একজন লোক, শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, বিশাল সম্মান, তার বাবায় বুদ্ধি করে তার নুরানি পড়ায়া দিছে, কোরআন তেলাওয়াত সহি করে পড়তে পারে। ওই সমস্ত লোক যদি আলেম ওলামাদেরকে কদর করার জন্য, তাদের বাড়িতে পারানোর জন্য কোনো সময় আনেন, আলেমদের রুচি বুঝে আনবে, কারণ তার ভিতর ওদের মতো অন্ধকার না, তার ভিতর কোরআনের নূরে আলোকিত। আপনার সন্তানকে যদি আদব ওয়ালা বানাতে চান, আগে কোরআন শিখায়া যান। মাদ্রাসা হতে খুব খুশি যারা এই মাদ্রাসার সঙ্গী সাথী হবেন, সবাই কামিয়াব হবে। সঙ্গী সাথী, একটা মাদ্রাসাকে কমপ্লিট করতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন, প্রথমে ছাত্রছাত্রীর প্রয়োজন। প্রথমেই কি? ছাত্রছাত্রীর প্রয়োজন। আলহামদুলিল্লাহ, এটার তো এই এলাকায় অভাব হওয়ার কথা না। আল্লাহ পাক আমাদেরকে মাল ও আওলাদ নামক নিয়ামত দিছে, আছে না নাই? ভুলেও এই চিন্তা কারোর মাথায় আনবেন না যে আমার সন্তান 60 জন, হুজুরে যখন এইভাবে কইতেই আসে, তো দিলাম একজন, যাও মজার দিলাম একজন, তো বাহি 3 জনরে কই দিবাই, শয়তানের রাস্তা দিয়ে যাইব, অন্ধকারটা বলিত। দুনিয়া শিখানোর জন্য দিবেন তো আমি না করছি না, 3-4 বছর পরে দিবেন, এখন না। প্রথমে আপনার সন্তান জয়জন প্রত্যেকেই নুরানি পড়বে। কয়জন? সবাই। আপনার সন্তান আছে জয়জন, নুরানি পড়বে কয়জন? নুরানি কমপ্লিট করানোর পরে স্বামী স্ত্রী 2 জনে বসে পরামর্শ করবে যে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো পড়াশোনা আমরা করাইছি। যদি নুরানি না পড়ান, ওই বাচ্চাটাই দিন শিক্ষা না দেওয়ার কারণে আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে। এই অভিযোগ থেকে তো বেঁচে গেলেন, নুরানি পড়ায় নেবেন। এখন 2 জন বৈশা পরামর্শ করেন, চিন্তা করেন যে আমার সন্তান আল্লাহ একাধিক দিছে, দিনই জরুরত শিক্ষাটা দিলাম, এখন এগুলোরে আমরা দুনিয়ার লাইনেই নিয়ে নিই। জাগতিক শিক্ষিত হয়ে কেউ ব্যবসায়ী হইল, কেউ চাকরিজীবী হইল, কেউ সমাজের রাজনীতিবিদ হইল, এক একজন এক এক লাইনে যাও, দিন তো শিখাইয়া দিছে। অথবা 3 জন এক লাইনে যাও, আরেকজন হাফেজ বানাইলাই, আলেম বানাইলাই, পরামর্শ করতে পারেন, পরবর্তী ডিসিশন। কিন্তু একান্ত ডিসিশন সকলের ক্ষেত্রে এক ডিসিশন, নুরানি বাধ্যতা। কথা বুঝে আসতেছে? আর এই নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসাগুলো যেই এলাকায় হয়েছে, এই মাদ্রাসার নাম হইল কওমি। এগুলোর নাম কি? কওম শব্দের অর্থ হইল জাতি, জাতীয় মাদ্রাসা। মুসলিম জাতীয় মাদ্রাসা হইল কওমি মাদ্রাসা। আর এই মুসলিম জাতীয় মাদ্রাসাগুলোর সাথে মুসলমানদের হৃদয় জড়ানো। এই সমস্ত প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যা যা লাগে, কোন হৃদয়বান ব্যক্তি জায়গা দিবেন। নিজের বাড়ি বানাইলাম না, আল্লাহর কোরআনের জন্য জায়গাটা দিয়ে দিলাম। ইচ্ছা করলে একটা বাগান বানাতে পারতাম, বানাইলাম না, দিয়ে দিলাম। তবে জেনে রাখবেন, এমন ভাগ্যবান মানুষ খুব কমই হয়। আল্লাহ মাল দেন কিছুদিনের ম্যানেজারির লেগে, এই মাল আবার আরেকজনের রয়ে যাবে। তুমি যে কয়দিন আসো চোখের সামনে দেখলাম, দেখে রাখতাম, কিন্তু তোমার আমলে তোমার হাত দ্বারা যদি এখানে একটা কোরআনের বাগান বানায় যাও, এর ফলাফল পাইবা তুমি কিয়ামত পর্যন্ত। বুদ্ধিমান তারা এই কাজগুলো করে যারা, ত্যাগী মন মানসিকতার ব্যাপার। আল্লাহর রাসূল বলছিলেন, ওসমান, আল্লাহ সবাইকে মাল দেন না, যাদেরকে দেন এই মাল পায়া
কেউ দুনিয়া কামাইতে থাকে, দুনিয়ার মজা মারতে থাকে, আল্লাহর অসন্তুষ্টি কামাইতে থাকে। আর তোমাকে যে আল্লাহ মাল দিছে, আল্লাহর দেওয়া মাল দিয়ে তুমি তো আল্লাহর সন্তুষ্টি কিনে ফেলছো। কেউ জায়গা দিছেন, কেউ টাকা পয়সা দিয়ে ঘর দরজা বানায় দিছেন, সকলে মিলে প্রত্যেকের সন্তান, প্রত্যেকটা সন্তানকে মাদ্রাসায় দিবেন, নুরানি। এগুলো হইলো আমাদের সরকারি লাইনের প্রাইমারি প্রতিষ্ঠান, হলো এটা প্রাইমারি স্কুলটা, সরকারি শিক্ষার প্রাইমারি স্কুল হইলো এটা, আর দ্বীনি শিক্ষার প্রাইমারি স্কুল হইলো নুরানি। দ্বীনি শিক্ষার প্রাইমারি নুরানি। মুসলমান হিসাবে আমার প্রত্যেকটা সন্তানকে আগে সরকারি প্রাইমারি শুধু ভর্তি রাখলেন, পড়াইতে হইব নিজেরটা, নইলে সন্তানকে ধ্বংস করে ফেলব। যে হুজুর 2 ডেট কেন লাগে, যে 2 ডেট কারণ আমরা কিছু হলো দোষ আছে, অজুগ করে শেয়ারও বাইলে বুগন লাগবই কিছু। অজুগ করে চেয়ারে কেন? আজকে যদি আমি এখানে ঘোষণা দিই যে ধরুন যে আগামী যে উপজেলা বলে আইতেছে ইলেকশন, ধরুন যে আপনারা, আমি নিয়ত করতেছি আপনারা কোনটা কোন ইলেকশন করতাম, ওখানে এনো বাগাবাগি হইব যে হুজুরে ভাই আছে, দুনিয়া রে দুনিয়া ভাই আছে। ওই সমস্ত চেয়ারে দিব আমরা তাদেরকেই যারা দিন বুঝে না, কোন লাইনে সঠিক বেঠিক এটা বুঝে না। অযোগ্য লোকদেরকে যখন এই সমস্ত জায়গায় বসাইছি, দুর্গতি তো হইবই। আর নইলে এই যে প্রাইমারি স্কুলটা, এই প্রাইমারি স্কুল ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষক, এর মধ্যে আরো 2 জন হাফেজ আলেম যদি সরকার নিয়োগ দিয়ে দিত, স্যার আর সিলেবাস কোরআন ঢুকায় দিত, তাহলে 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেক মুসলমানের সন্তান নুরানির যাওয়ান লাগবে না। এইখানেই আমরা শিক্ষা হয়ে যাব। বুঝে আসতেছে আপনাদের? এখন যেহেতু দেয় না, কারণ শিক্ষা ব্যবস্থা আমরা স্বাধীন না, দেশ স্বাধীন নামে, শিক্ষা চালায় বিদেশ থেকে। আমরা কি স্বাধীন শিক্ষায় পরাধীন? আমরা শিখাইব ব্যাংক কেমনে রাহরে, আঁশ কেমনে আডে, সাইকেল কেমনে চালানো, এটা শিখাইব। আর সাইকেল চালানির মধ্যে তোমরা 1 নম্বর পুরস্কার লইয়া আসছে পুরা 1 লাখ টাকা, যে বেটা সই লইয়া যায়, খালি এটা লইয়া যায়, নাম লিখতে না। এটা শিখাই। আমাদের দেশের সরকারের উপরে পা রেখে, কাঁধে পা রেখে আমাদের শিক্ষা বিভাগ দখল করেছে বিদেশিরা। আফসোস তো করণই লাগে। এখন তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ তো নষ্ট করতে পারবে না, এই জন্য বিকল্প ব্যবস্থা আলেম ওলামা উম্মতের দরদি দল আলেমগণ বিকল্প ব্যবস্থা করে দিচ্ছেন। সন্তানদেরকে জাহান্নামী করা যাবে না, দিন থেকে দূরে সরানো যাবে না, নিজেদের অর্থ দিয়া, সম্পদ দিয়া, শ্রম দিয়া, চিন্তা দিয়া বিভাগ করতে হবে নুরানি লাইন। এতে যদি কোনো শিক্ষক, কোনো কমিটি অভিযোগ করেন আপনি মুসলমান, আপনি আপনার জায়গার থেকে ভাবেন আপনার সন্তানটারও দ্বীনি শিক্ষা দরকার। আগে নুরানি পড়াইতে থাকে, এরপরে ক্লাস 3-4 থেকে এখানে এসে পরীক্ষাগুলো দিয়ে প্রথম জরুর প্রত্যেক ছেলে মেয়েকে প্রথমে পড়াবো নুরানি, এর পরে দুনিয়া ঘুরানি। প্রথমে নুরানি, এর পরে দুনিয়া ঘুরানি। মনে থাকতো না? আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। ফায়দা, এই লাইনে পড়াশোনা করার উপরে যে ফায়দাটা সে হয়, এটা শুধু আপনার সন্তানের, আপনার না। আর ওই লাইনে পড়াইলে 2 জনের। মানুষের সখরাত যখন আরম্ভ হয় মরার মুহূর্তে, আজরাইল আলাইহিস সালামের আন্ডারে অসংখ্য অগণিত ফেরেশতা রেখেছেন আল্লাহ। আমাদের অনেক সময় প্রশ্ন জাগে, হুজুর দত্তগ্রাম সকাল 10টায় একজন মারা গেল, একই টাইমে আমেরিকায় কেমনে মরল আর একজন আজরাইল? এ নইল কুম্বালা, হে নইল কুম্বালা।
আর একটু সাদিন ভালো হইলো। আল্লাহ জানাইছো আমরা পরবর্তী মেহমান হাজির আলহামদুলিল্লাহ। দিন একটা দিলে হয়েছে ক্যামেরা আছে না সার হরে কফি তুলে এইটাও যাইব গায়ে। একবার হয়েছে না যে আমি এখন চা খাই না কফি খাই এইটাও আসছে মোবাইল সপ্তাহ চাইরো না তোমরা। আমরা তো এই মাহফিলে বইলে নিজের আর মানুষ বই অনেক ধরনের কথা হয়, এগুলো সপ্তাহ সারণ না। আমাদের একটু ওয়াইট ওজন ঠিক রাখ। আল্লাহ কবুল করেন বলুন আমি। মহান মাওলাই করিম আমরা দিছেন বড়ডি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন। ইমামুল ছোট নবী না বড় নবী? আসমানি যত কিতাব সমস্ত কিতাবগুলো শুধু কিতাব, কিতাবুল্লাহ। আর কুরআনুল কারীম কিতাবুল্লাহ কালামুল্লাহ, শ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কুরআন আমাদেরকে দিয়েছে। এই কোরআন থেকে সরাবেন না সন্তানদেরকে। আপনার সন্তানকে আগে কোরআন শিখা, শিখাইলে যে লাভটা হবে 500 ফেরেশতায় যে ধরবে চাপ দিয়া জান বের করার সময়। সন্তান যে লাইনে শিক্ষিত হোক না কেন, বাবার এই অবস্থা শুনলে দেশের ভিতরে থাকলে আইসা হাজির হয় যে আসনা তো ঠিকই শুধু চাকরি লইয়া ব্যবসা লইয়া তাহলে বাপের মুহ 2 হুড়া পানি দেয়া যায়। মানুষের মন ধরতে কে বাঁচার লাগিয়ে নইল আইয়া নি না আইয়া না মরার সময় আই বাপের আয়া জিগায় বা আমি তোমার ডাক্তার হুত চিনছ আমারে। এই সময় কিন্তু সখরাত আরম্ভ হয়ে গেছে। 500 ফেরেশতায় চাপ দিয়া ধরছে। একই সময়ে একই টাইমে দুনিয়ার ভিন্ন ভিন্ন জায়গা থেকে মানুষ কেমনে মরে। আজরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতা, উনার জিম্মাদারি জান কবজ করা। উনার আন্ডারে মহান আল্লাহ পাক এই বিভাগে কাজ করার জন্য অসংখ্য অগণিত ফেরেশতা দান করেছে। এখন কি অসম্ভব না সম্ভব? এখন তো বুঝাইছে। জান্নাতি হইলে জান্নাতি, জাহান্নামী হইলে জাহান্নামী ফেরেশতা পাঠাবে। তবে জান বের করার সময় হালত হয় 500 ফেরেশতাই একসাথে চাপ দিয়ে ধরে। তোমরা কারা গো এত জোরে চাপ দিলাম, আমার কলিজা বেরিয়ে যাইতেছে, আমার যত সম্পদ আছে সব লইয়া যাও, তবু আমার চাপটা একটু কমায়া দাও। ফেরেশতারা চাপ ছাড়বে না, চাপ শুধু বাড়তেই থাকবে। আব্বা আমারে চিনছ, আমি তোমার ডাক্তার ভূত। বাবারে তোমারে আমি ডাক্তার বানাইলাম, শুধু তোমার কামো লাগলো, আমার কিলা বইল, যদি পারো চাপটা একটু কমায়া দাও। পারবনি? আব্বা আমি তো এরকম বড় ব্যবসায়ী হইছি, আমার আপনি কত কষ্ট করে পড়াইছেন। আব্বা আমার চিন্তন নিয়ে আমি আপনার অমুক ফুট মেজু ফুটাইছি। বাবারে তুমি তোমার লাইনে বড় হইছো, আমার কোন কামো লাগলো? পালছিলাম বিদায় হয়ে যাচ্ছি, আমার কি কামো লাগলো? তোমার এই দুনিয়াদারি, তোমার এই উন্নতি আমার কাম হইল কি? আর একটা ছেলে, এই ছেলেটাও একটা ফ্যাক্টরিতে চাকরি করে, কিন্তু বাবা এই ছেলের মক্তবে পড়াইছিলেন, কোরআন তিলাওয়াত সহি করে জানে, ওযু করে আল্লাহর কালাম কুরআনুল কারীমের একখান কপি নিয়ে বাবার মাথার পাশে আইসা বৈশা যখনই শুরু করে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার কালামের আওয়াজ কি তোমাদের কানে পৌঁছায় নাই? জলদি চাপ ছেড়ে দাও, নইলে আমার কালামের ইজ্জত রক্ষা হবে না। আল্লাহর হাবিব বলেছেন, আপনার আমার নবী বলেছেন, মুমূর্ষ ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়,
তাহলে এই ব্যক্তির জান খুব আসানের সাথে কবজ হয়। পুত্রে এত কিছু পড়াইছেন, কোনো কামই লাগলো না বাপের, কিন্তু এই যে নুরানি পড়াইছেন, একটু সহি শুদ্ধ কোরআন তিলাওয়াত শিকার কারণে আজকে ইয়াসিন পড়ে বাবার উপকার করে দিতে পারছে। বাবা তোমার এই বিপদের সময় কাজে লাগবে, এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক প্রথমে নুরানি বিভাগটা পড়াইবেন, ভাববেন না আর এই লাইনে পড়াইতে গিয়ে যতটুকু খরচ হয় আল্লাহর রাস্তার সদকা হয়। কেউ কেউ আছেন যে ছেলে মেয়ে নাই, কি করবো, যে কোনো না কোনো ভাবে মাদ্রাসার সাথে জড়িত থাকতে হবে। এইখানে আপনারা নুরানি বিভাগ খুলেছেন, হিফজখানা শুরু হয়েছে, আর হাফেজি পড়ার সময় বিভিন্ন এলাকার থেকে মানুষ এখানে এসে পড়বে। যদি ভালো পড়া হয়, শিক্ষা ব্যবস্থা যখন ভালো হয়, তখন ভালো শিক্ষার জন্য অনেক গার্জেনরা এসে দিয়া যায়। এটা ভাববেন না যে বাতের কারণে কেউ কলিজার টুকরা সন্তানরে বাড়ি ছাড়া করে দেয়া গেছে। যে ব্যক্তি গরিব সেও তার সন্তানের মুখে আগে খাবার দেয়, এর ফলে নিজে খায়। কিন্তু আপনাদের এই এলাকায় দিয়ে যাওয়ার কারণ হলো কি জানেন? আল্লাহর কালাম শিখার জন্য। আল্লাহর কালাম শিখার জন্য নবীর মেহমান, আল্লাহর কালাম শিখার জন্য মাদ্রাসার তালেবে ইলম। এই যে দামি দামি তালেবে ইলম, এদের মর্যাদা কত নবীজি বলেন। এই তালেবে ইলমরা যখন মহল্লার রাস্তায় বেরিয়ে যায়, আল্লাহর একদল ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায়া দেয়। এই মহল্লায় যখন দামি দামি মেহমানরা আল্লাহর কালাম শিখার জন্য আসবে, হাত গোটায় বসে থাকবেন না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, ঠকে যাবেন, ঠকে যাবেন, ফায়দার থেকে ঠকে যাবেন। যদি ফায়দা চান, মাদ্রাসায় আসবেন, খোঁজখবর রাখবেন, হুজুর কোরআনের কোনো পাখি আইসেনি, থাকলে আমার বাড়ির দিবেন। যা কামাইলাম সব খায়া সকালে শেষ, কিন্তু কোরআনুল কারীম পড়িয়া একজন মেহমানের যদি মেহমানদারি করতে পারি হুজুর, এর উসিলায় হয়তো আল্লাহ আমার নাজাত দিবে। আপনার বাড়ির খানা খায়া, লবণ ভাত চারটে খায়া যদি আল্লাহর কালামের হাফেজে কোরআন কেউ হইয়া যায়, কিয়ামতের দিন হাফেজে কোরআনের সুপারিশে 10 জন জাহান্নামীকে আল্লাহ মাফ দিবে। এই 10 জনের ভিতরে রে বান্দা, 10 জনের ভিতরে তুমিও পড়ে যেতে পারো। যদি সুপারিশে 10 জনের ভিতরে তুমি নাও পড়ো, এই লজিং রেখে খানা খাওয়ানোর কারণে তোমার কোনো ফায়দার থেকে খালি না, তোমার জন্য ফায়দাটা বাকি থাকবে। জানোনি, এই তালেবে ইলম যদি তোমার সুপারিশ নাও করেন, আল্লাহর কালাম তোমার জন্য সুপারিশ করব। কুরআনুল কারীম বলতে থাকবে, আল্লাহ আমাকে হেফাজত করার জন্য একদল মানুষ বিভিন্ন ভাবে চেষ্টা করেছে, কেউ জায়গা দিয়ে আমার হেফাজতের ঘর বানায় দিয়েছে। তার দেওয়া জায়গাটার উপরে শত শত তালিবে ইলমরা পড়ছে, কোরআনের হাফেজ হয়েছে। জায়গাওয়ালার পক্ষে কোরআন দাঁড়ায় যাবে, লজিংওয়ালার পক্ষে কোরআন দাঁড়ায় যাবে। রাস্তা দিয়া যায় একজন 10টা টাকা দিল মাদ্রাসার মহব্বতে, কোনো কাম অন্তত একটা মুখ হইল তো দিত। এই যে মনের দেওয়া দরদ, আল্লাহর কালাম দাঁড়ায় যাবে আল্লাহর সামনে। আল্লাহ, দত্তগ্রাম, উত্তর দত্তগ্রামে যে এই মানুষগুলো খুব কষ্ট করে একটা মাদ্রাসা করছে, আল্লাহ এই মানুষগুলো রে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলবেন, কেমনে মাফ করিয়ে দে? তুই এত বড় বড় গুনাহ, এই গুনাহ, এই গুনাহ, এই গুনাহ, এই গুনাহ। আয় আল্লাহ, যদি গুনাহ না থাকতো সুপারিশ লাগতো না। গুনাহ আছে বিধাই তো আমি কালাম তোমার সামনে দাঁড়াইছি, গো মাওলা ওরে মাফ করে দাও। নিজের সন্তানদের মতো করেই লজিং ছেলেটারে খানা খাওয়ায় হাফেজ বানাইছে।
রক্তের কোনো সম্পর্কের কারণে না, আত্মীয়তার কারণে না, শুধু আমি কালামের কারণে খাওয়াইছি। আল্লাহ এনারে মাফ করো। বারবার বলতে থাকবে। অবশেষে আল্লাহর কালাম বলবে, প্রভু যদি গো এদেরকে মাফ না করো, আমার মহব্বতে আমার আশায় কিন্তু ওরা খানা খাওয়াইছিল, দান খয়রাত করছিল, যদি মাফ না করো আমি যে তোমার কালাম এটা অস্বীকার করো, এরা জানায় আমি যে তোমার কালাম এটা অস্বীকার করে নাও, তুমি এদেরকে জানায় দাও যে আমি তোমার কালাম না। আল্লাহ বলবেন তোমার সুপারিশ মঞ্জুর। কুরআনুল কারীম কার কালাম? জবান খুলে বলেন কার কালাম? এই আল্লাহর কালামের সাথে সম্পর্ক রেখে চলতে রাজি আছেন? আরো জোরে কর। কোনো না কোনো ভাবে, যে কোনো ভাবে আল্লাহর কালাম হইল জান্নাতে যাওয়ার রশি। জান্নাতে যাওয়ার, বেদিনরা চাইব রশি কেটে তোমারে আলাদা রাখার জন্য, শয়তানে চাইব তোমারে আলাদা রাখার জন্য। আর 2-1 মিনিট কথা বলে শুধু শয়তান না চিনাইয়া দেই। শয়তান শুধু জিন না, মানুষের মধ্যেও আছে। মানুষ শয়তান আছে। তুমি কোরআনের সাথে মিল রাখার জন্য, কোরআন নামক রশিতে ধরার জন্য লজিং নিতে চাও, তোমার এখানে এখানে কইব তোর কি দরকার লাগছে বাদ কইতে। তুমি আগে তার হুজুর তাহায়া দেখবা এ কেলা আসলে কি অমুক ভাই নাকি শয়তান, তুমি আগে ভালো করে দেখো। যদিও দেখা যায় মানুষ, কিন্তু এর উপরে শয়তান বড় হইছে। মসজিদের মুষ্টি ফিরায়, মাদ্রাসার সাহায্য ফিরায়, মানুষের মধ্যে আবার মুসলমান পরিচয় দেয়। আছে না নাই? সাবধান, খুব সাবধান। কোনো না কোনো ভাবে কোরআনের বিরুদ্ধে যেন আমার কথা না যায়। আমি দিতে পারি না, আরেকজন সাহায্য করলে তারে উৎসাহ দেওয়া, তার জন্য দোয়া করা। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের উপস্থিতি, আপনাদের অংশগ্রহণ দেখে মনটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, খুব দোয়া করি। মারিফত ভাই, রূপক, তার সাথে তো এখন এমন পরিচয় হয়েছে, নাম আর জিগানি লাগে না। হেলে কণ্ঠ শুনলে চিনছই না, মানে হেলে যাওয়া লাগে চিন্তাম না। এরকম মোড়া গলা কয়জনের আছে চিন্তাম না করে। আল্লাহ নেক হায়াত দেখ, বলুন আমিন।